যারা কোরআনের বিধান চায় না, কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, সমাজ চালাতে রাজি নয়, এমন লোক আমার দেশে আছে না নাই? এই সমস্ত লোক যারা এগুলো করবে, আল্লাহ বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, থাকার জায়গা দেব না। নৌকায় চড়ে শুধু ঘুরবে, কিন্তু পালানোর জায়গা পাবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্পত্তি দিয়ে করবেন কি? হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার সব কিছু নিয়ে শেষ করছে। বিশাল বড় দাড়ি, মাথার চুলও সাদা, মুখের দাড়িও সাদা, মানুষটাও সাদা, চেহারা দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক পালানোর জন্য নৌকায় চড়লেন, নৌকা ভিড়ল না, দাড়িটা কেটে ফেললেন, মাথার চুলটা কালো বানালেন। কোস্টগার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রীকে, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন? আরেকজন তো আছে। কই? কোথায়? দেখি না তো, চিনি না তো। চিনবা কেমনে? দাড়ি নাই, কিন্তু মাথার চুলটা কালো বানাইছে, চিনবা না? ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? এটা দরবেশ নয়, এটা ধরবেশ। কি কি এটা? মানে মানে বেশ, মানে সে হচ্ছে কি বেশটা ধরেছে, কিন্তু আসলে দরবেশ হতে পারে নাই। যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দাড়ি রাখে আবার দাড়ি কাটে, দাড়ি কি কাটার জন্য রাখা? হ্যাঁ, দাড়ি কি সামান্য কোনো বিষয় না। দাড়ি রাখাটা হলো ওয়াজিব, সুন্নাতুল আম্বিয়া, এবং গোটা পৃথিবীর সমস্ত উলামা একমত দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা কি হারাম। আমার নবীজির সুন্নাহ, আমার নবীজির সুন্নাহ অনুযায়ী যদি দাড়িটা রাখা হতো, হাজারো বিপদ আসুক না কেন, দাড়ি কাটা হতো না। আবার আরেকজন বাঁচার জন্য চলে গেছে সিলেট, দাড়ি রাইখা। একজন দাড়ি কাটা, আরেকজনকে দাড়ি রাইখা চলে গেছে। সেখানে গিয়ে থাকার জায়গা পায় নাই, কলার পাতায় ছিল। সিলেটবাসীকে ধন্যবাদ, তারা বিসি শুদ্ধ আউট করে দিছে। সে নিজে বলেছে আমি সাইদির ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই জানেন এদেশের অসংখ্য যুবক অবাধ্য বাপমার অবাধ্য সন্তান অনুগত হয়েছে আল্লামা সাইদের ওয়াজ শুনে। অসংখ্য বেনামাজি নামাজের সন্ধান পেয়েছে তার ওয়াজ শুনে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জরিপ করে দেখে গেছে, গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় দুজন ব্যক্তি ছিলেন। ইলমের গভীরতায় আরো আলেম ওলামা ছিলেন, আছেন, সমস্যা নাই, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আলেমদের ভিতরে দুজন ব্যক্তি। একজন হচ্ছেন মিশরের ডক্টর ইউসুফ আল কারজাভি, আর আমার দেশের সোনার টুকরা, কলিজার টুকরা, আমাদের হৃদয়ের খোরাক যিনি জুগিয়েছিলেন 50টি বছর, যিনি এই দেশে দ্বীনের দাওয়াতের মেহনত পরিশ্রম করেছেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মৃত্যুতে কাঁদে নাই এমন কোন মানুষ বাংলার জমিনে ছিল না, ঠিক কিনা বলেন? 1 বছরও পূরণ হতে দেননি আল্লাহ তাআলা, 1 বছরও পূরণ হয়নি। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। তিনি সব শোনেন, সব দেখেন। আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই, কিন্তু জালিমের পক্ষ আমরা নিতে পারবো না, মুনাফিকের পক্ষ আমরা নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চান কিন্তু রাষ্ট্র গড়তে চান না, যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চান সমাজ গড়তে চান না, তাদের ঈমান নতুন করে আনা দরকার। আসতে বলেন কেন?
আসতে বলেন কেন? কোরআন দিয়ে নামাজও চলবে, কোরআন দিয়ে সমাজও চলবে, রাষ্ট্রও চলবে। আমাদের সাথে তাদের দ্বন্দ্ব এখানেই। দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে এক নাম্বার এটাই যে হুজুর তুমি মসজিদ চালাও, মাদ্রাসা চালাও, রাষ্ট্রের দিকে নজর দাও কেন? রাষ্ট্র আমি চালাবো আর দেশের টাকা বাইরে পাচার করব। আমি দেশ চালাবো, তুই কে? তুই দোয়া করবি। এটা হচ্ছে তাদের হিংসার যন্ত্রণা। না, মসজিদের ইমাম যেমন আমরা চরিত্রবান নেওয়ার চেষ্টা করি, কোন ইমামের দাড়ি যদি ছোট হয় আমরা তাকে নেই না, বিড়ি খাওয়া ইমাম নেই না, সুদ খাওয়া ইমাম নেই না। ইমামের সার্বিক দিক মাথা থেকে পা পর্যন্ত দেখে শুনে যেমন চেক করি ইমামের জায়গা আমরা তাকে বসায় দেই, ঠিক তেমনি সমাজের যারা ইমাম হবে তাদেরকেও দেখার দরকার আছে না নাই? কোন বেনামাজি, চরিত্রহীন, লম্পট, অসামাজিক ব্যক্তি কখনো নেতৃত্বের আসনে বসতে পারবে না। সামনের দেশ আমরা এমন ভাবে গড়তে চাই না। সামনের দেশ আমরা গড়তে চাই একটা সৎ নেতৃত্বের মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে, ইসলামের মধ্য দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল। এই ৫৩-৫৪ বছর আমরা দেখলাম, জরিপ এসেছে এই ৫৪ বছরে যত বৈদেশিক সাহায্য এসেছে তার ৭৫% টাকায় চলে গেছে নেতাদের পকেটে। এই জন্য আপনাদের এলাকার এই কি হয়েছে? সমস্যা কি? কোন সমস্যা? আমার দিকে থাকা অসুবিধা নাই তো? ও ক্যামেরা দেখা যাচ্ছে না, সমস্যা। আপনি আমাকে দেখছেন, আরে ক্যামেরাগুলো আগামীকালকে কোটি কোটি মানুষকে দেখায় দেবে। তো সবই তো ঠিক, আবার কথা কন কেন? একটু অসুবিধা হবে, একটু দেখেন। জি, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের দেশে যত কিছুর সংকট থাকুক না কেন, সব সংকট দূর হয়ে যাবে। ৫৪ বছর আমরা এটাই বুঝতে পেরেছি, সব কিছুর সংকট দূর হবে। শুধু সৎ নেতৃত্বের সংকট, যদি আমরা অসৎ নেতৃত্ব দূর করে যদি সৎ নেতৃত্ব তৈরি করতে পারি। সৎ নেতৃত্বের সংকট সবচেয়ে কম না বেশি? বেশি। এই জন্য সৎ নেতৃত্ব আমাদের সমাজে চালু করতে হবে। বেনামাজি, চরিত্রহীন কোনো নেতা আমরা আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? নটখোলা। এই গ্রামে কি কোনো হিন্দুর বসবাস আছে? কতটুকু? এক ঘর, একটা ঘর আছে বাস। বাকি ঘরগুলো সব কি? মুসলমান। আমার দেশে হিন্দুরা বিপদে না নিরাপদে? ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভারতের মুসলমান বিপদে না নিরাপদে? বাবরি মসজিদ আছে না নাই? কি ঠিক রেখেছে না ভেঙে ফেলেছে? আমরা কোনোদিন মন্দিরে আঘাত করেছি? তারা কি আমাদের থেকে শিখবে না আমরা তাদের কাছ থেকে শিখব? তারা শিখবে আমাদের কাছ থেকে। এই গ্রামকে যদি আদর্শ গ্রাম বলতে চান, ফজরের মুসল্লি হবে বেশি না জোহরের মুসল্লি হবে বেশি? ফজরের। এশার মুসল্লি হবে বেশি না আসরের মুসল্লি হবে বেশি? এশার নামাজ। কেন? সব বাড়িতে আসবে। ফজর এবং এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে গ্রামের যিনি মাতব্বর আছেন, এই মাতব্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন, মাতব্বর সাহেব আপনি মাতব্বরি করেছেন, গ্রামবাসী কিনে বসেছেন নাকি নামাজ নিয়া? কিন্তু মাতব্বর বসবে কখন? মাতব্বর তো নিজেই নামাজ পড়ে না, বিড়ি খায়। এরকম মাতব্বরের সংখ্যা কম না বেশি? কোন বাজার সমিতি আছে, 400 দোকান একটা বাজারে। ওই সমিতির সভাপতি যদি
ঘোষণা দিয়ে দেয় আজান যখন হয়ে যাবে সব দোকানগুলো বন্ধ হয়ে যাবে, 15 মিনিটের জন্য মসজিদের সব হাজির হয়ে যাবে, আজান হবে, দোকানপাট বন্ধ, সব কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে। গ্রামের মাতব্বর যদি বলে এই গ্রামকে আমরা ঘোষণা করলাম বেনামাজি কেউ এই গ্রামে থাকতে পারবে না, সবাইকে নামাজ পড়তে হবে, একটু শাসন যদি করা হয়, শাসন করার দরকার আছে না নাই বলেন? আছে। শাসক তো শাসন করবেন, আপনি মাতব্বর আপনাকে শাসন করতে হবে, আপনি দোকান সমিতির সভাপতি আপনাকে শাসন করতে হবে। এমন করে সিস্টেমগুলো সব জায়গা থেকে দায়িত্বশীল ব্যক্তিরা যদি একটু আগায় আসেন, আল্লাহর কসম করে বলি এই জমিনে দিন কায়েম হতে বেশি সময় লাগবে না। কিন্তু নিজেই বিড়ি খাই, নিজেই নামাজ পড়ি না, আমি দেশে কেমনে আল্লাহর আইনটাকে চালু করব? এর নিজে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কি হবে? অশান্তি না শান্তি? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তারা দুনিয়ার জীবনে অশান্তি ভোগ করবে। আর জিকির যারা করবে, নামাজ যারা পড়বে, কোরআন যারা পড়বে, আমার শাসন যারা চাবে, আমি তাদের জন্য পৃথিবীতেও শান্তি রাখবো, আখিরাতেও মহা কল্যাণ দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আখিরাত সাজাবো না দুনিয়া সাজাবো? আগে দুনিয়া চাবো না আখিরাত চাবো? ভালো করে রাখুন, আগে দুনিয়া না আখিরাত? কিন্তু আমরা যখন দোয়া করি তখন তো দুনিয়া আগে চাই, একটা দোয়া কিন্তু আছে না নাই বলেন তো? সেই দোয়াটা কি সবাই বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। আখিরাতকে সুন্দর করতে গেলে দুনিয়াটা আগে সুন্দর করতে হবে, দুনিয়ার জীবনকে আগে সুন্দর বানাতে হবে। এই দুনিয়ার জীবন যার সুন্দর হবে, মদ্যপানে নয়, জেনা কারবারে নয়, সুদের কারবারে নয়, হারাম কোনো খাদ্যের কারবারে নয়, যে বান্দার জীবনটা হবে নামাজের মধ্য দিয়া, সুদ মুক্ত জীবনের মধ্য দিয়া, মিথ্যা বাদ দিয়া, সমস্ত আকাম কুকামগুলো বাদ দিয়া, যদি কোনো বান্দা যদি আল্লাহর নির্দেশিত পন্থায় যদি জীবনটাকে সুন্দর সাজায় নেয়, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা, তাকে আখিরাতের হাসানা দুটাই তার মধ্যে চলে আসবে। আল্লাহ দুনিয়াটাকে বানায় দিয়েছেন আখিরাতের মাজরা করে, কৃষি ক্ষেত্র করে। দুনিয়ার জীবনটা যে সুন্দর করবে, আখিরাতের জীবনটা তার সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াকে যদি আমরা সুন্দর করে সাজায় নেই আল্লাহর হুকুম দিয়া, এই দুনিয়ার আমলনামাগুলো নিয়ে আমি সোজা জান্নাতে চলে যাব, আখিরাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, যদি প্রশ্ন করি দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ, বলেন বলেন কোনটা শ্রেষ্ঠ বলেন? তাহলে মেহনত করতে হবে দুনিয়ার বেশি না আখিরাতের বেশি? আখিরাতের বেশি। কোনো বিল্ডিং যখন বানাই, আমরা যে বিল্ডিংয়ের যে খোঁটাগুলো দেই, টিনের বাড়িও যদি বানাই, খোঁটাগুলো আমরা দুর্বল দেই না মজবুত দেওয়ার চেষ্টা করি? মজবুত দেওয়ার চেষ্টা করি যেন ঝড়ে না উপড়ে যায়, ভূমিকম্পে যেন না ভেঙে যায়। ক্ষণস্থায়ী জীবনের ইমারত করতে গেলে আমরা যেমন করে চেষ্টা করি একটা ভালো স্থায়ী কাজ করার জন্য, এই দুনিয়াটা হলো ক্ষণকাল, আখিরাতটা হলো চিরকাল। চিরকাল জিন্দেগির জন্য, চিরস্থায়ী জিন্দেগির জন্য যে ব্যক্তির কোনো চিন্তা ফিকির নাই, সে ব্যক্তি চালাক না বোকা? বলেন, চালাক না বোকা? বোকা। আমরা দুনিয়া কিনে যত পেরেশান থাকি, তার চাইতে যদি আমরা আখিরাত কিনে যদি পেরেশান থাকতাম, আমার দ্বারা মিথ্যা কথা বের হতো না, আমার দ্বারা অন্যের হক নষ্ট হতো না, আমার দ্বারা মিথ্যা সাক্ষী বের হতো না, আমি মুনাফিকি করতাম না, আমি চগলখড়ি করতাম না। কারণ আমি ভেবে নিয়েছি দুনিয়ার জীবনটা হলো একটা ওয়েটিং রুমের মতো। যাব আমি ঢাকা, রেল লাইনের ওয়েটিং রুমে বসে আছি, ওয়েটিং রুম থেকে কিছুক্ষণ বসে আমি ট্রেনে চড়বো, চলে যাব ঢাকার দিকে। ওয়েটিং রুমের মতো আমার দুনিয়াটা, কিছুক্ষণ আসি কিছুক্ষণ পর নাই। এই চিন্তা মাথায় নিয়ে যে বান্দা চলতে পারবে, এই দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে, এই দুনিয়ার পরাজয় তার তেমন কোনো পরাজয় মনে হবে না।
অতএব এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার কাছে নারী ভালো লাগে, তোমার কাছে সন্তান সন্ততি ভালো লাগে, তোমার কাছে স্বর্ণ ভালো লাগে, তোমার কাছে শস্যাদি ভালো লাগে, তোমার কাছে পঞ্জীবিত স্বর্ণরৌপ্যগুলো ভালো লাগে, এইগুলো সব দুনিয়ার উপকরণ। কিন্তু তুমি কি জানো, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে যখন ফিরে যাবে, জান্নাত তোমার কপালে যদি জুটে যায়, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন, যার মধ্যে থাকবে হুর খিলমান। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য দিয়ে দিবেন, যেই হুরকে কোনোদিন জিন ইনসান স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সেই হুরগুলো এত সুন্দরী হবে, জান্নাত থেকে যদি এই হুরগুলো যদি তাদের মুখের থুতু যদি ফেলে দিত, একটা হুর যদি তার মুখের থুতু যদি ফেলে দিত, গোটা দুনিয়াটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দর হুরগুলো সব জান্নাতি বান্দার জন্য রেখে দিয়েছেন তিনি আমার কে। সবাইকে জান্নাতের হুরগুলো নিতে চান নাকি, দেখতে চান নাকি? দুনিয়ার জান্নাতের হুরগুলো যদি দেখতে চান, দুনিয়ার বেগানা হুরের দিকে তাকানো যাবে? আস্তে কয় যাবে। যখনই তাকাবো তখন ভাবতে হবে জান্নাতের হুর মিস হয়ে যাচ্ছে, জান্নাতের হুরগুলো কি হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কি অফার দিয়েছেন। যৌন কামনা হারাম নয়, আমি হারাম বলছি না। যৌন কামনা, লোভ, এটা অবৈধ নয়, কিন্তু হতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। বিয়ে করো, বাস, কোনো সমস্যা নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, গোটা দুনিয়ার সব নারী থেকে তুমি বিয়ে করো, 1টা 2টা 3টা 4টা, তবু তুই অকাম করিস না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেই জান্নাতের হুরগুলো নিবেন না আপনারা? আস্তে আস্তে কয়, এই সবাই নিবেন না? ওদের বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানাইছেন, আল্লাহ তাআলা নারী সমাজ কেমন ভাবে বানাইছেন যে তারা হুরের গল্প শুনলেও তাদের মন খারাপ হয়, একটু হিংসা করে। এটা আছে, আল্লাহ তাদের হৃদয়কে এরকম করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নারীর জন্য জান্নাত যেমন রেখেছেন, পুরুষের জন্য জান্নাত তেমনই রেখেছেন। আমার আওয়াজ হয়তো অনেক মা বোন শুনছেন, হুজুর তাহলে আমাদের জান্নাতে কি আপনাদের মতো পাবো না কিছু? আপনারাও পাবেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। পুরুষের জান্নাতের যে এরিয়া, একজন নারীর জান্নাতের সে এরিয়া কোনো কম হবে। মিন যাকারি ওয়া উনসা, সেটা যদি কোনো পুরুষ হয় নারী হয়, জান্নাত সমান সমান পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু শর্ত হলো যত্ন নেব আমরা দুনিয়ার বেশি না আখিরাতের বেশি। আসতে বলো, দুনিয়ার বেশি না আখিরাতের বেশি। এই দুনিয়াবি জীবনে আখিরাতের প্রস্তুতিমূলক আমাদের কাজগুলো করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা জিকির করব কার? আসতে বলবে না, জিকির করব কার? জিকির করলে শান্তি না অশান্তি? জিকির না করলেই অশান্তি, নামাজ না পড়লেই অশান্তি, কোরআন না মানলেই অশান্তি। অশান্তির দিকে যদি চলে যাই, দুনিয়াটাও হারাবো আমরা, আখিরাতটাও হারিয়ে ফেলবো। এই জন্য বিষয়টার দিকে আমরা সবার আগে খেয়াল করব। যে বান্দার সম্পর্ক কোরআনের সাথে থাকে, শয়তান তাকে কখনো বিচ্যুত করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। কারণ কোরআন আছে যার সাথে, শয়তান তার সঙ্গে থেকে আরাম পায় না। আল্লাহু আকবার বলো। কোরআন আমরা এটাকে লালন করব, পড়বো, শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম দেখেন দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন, আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন। আমরা আখিরাত বিক্রি করব না দুনিয়া বিক্রি করব? ভালো করে কন।
আরো জোরে, ওমান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার বন্ধুগণ, এমন লোক আছে আখিরাতকে বিক্রি করে দুনিয়া কিনে নেয়, আবার এমনও ব্যক্তি আছে যারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নেয়, কারণ তারা জানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, ওয়া আবকা, এটাই হলো অবশিষ্ট, সেটাই থেকে যাবে। সেই আখিরাতের জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে নেব। সাহাবে কেরামদের জীবনী দেখেন, একজন সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। সেই সাহাবীর বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে বাড়ি, মাঝামাঝি জায়গায় বাড়ি তার। বাপ ছোট্টবেলায় দুনিয়া থেকে, বাপ উনি ওই সাহাবী যখন ছোট্ট ছিলেন তার বাপ দুনিয়া থেকে সেই সময় বিদায় হয়ে গেছে। এতিম ছিলেন তিনি, ছোট্ট মানুষ ছিলেন, বাপ হারা সন্তান ছিলেন। ওই সাহাবীটা আমার নবীর দাওয়াত যখন পেলেন, কালেমা গ্রহণ করে নিলেন। এই সংবাদটা যখন তার চাচার কাছে গেছে, যে চাচা ভাতিজাকে ছোট্ট থেকে বড় করেছে, ভাইয়ের সন্তান বলে জমজমি লিখেও দিয়েছে, তাকে আদর করে বড় করেছে, যখন জানতে পারলো ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে এনে বলতেছে, ভাতিজা শুনলাম কি জানো, তুমি নাকি দিন ছেড়ে, তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদকে গ্রহণ করে নিয়েছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে সেই সাহাবী বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকেও কালিমা পড়ার জন্য দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়েন। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন, বুকে কোনো ভয় আছে নাকি? সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলতেছি, ভাতিজারে তোর বাপ ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোকে রেখে চলে গেছে, তিলে তিলে বড় করেছি, সম্পদ তোর নামে লিখেও দিয়েছি, আজকে তুই আমাকে এমন করে ছোট করে কথা বলবি, এটা আমার জানা ছিল না। আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা শুনে রাখ, ধর্ম ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, নচেত বড় ধরনের ক্ষতি হতে পারে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছি, আমার চাচা জান, আপনি আমাকে কি হুমকি দেখাচ্ছেন তা জানি না, তবে ভদ্রচিত ভাষায় আমি আপনাকে জবাব দেব। চাচা আপনি আমাকে যে হুমকি দেখেন না কেন, গোটা দুনিয়া সব বিক্রি করে দিলেও আমি আমার ইসলাম দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। তুই কি জানিস রে ভাতিজা, সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুচকি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, এই মুহূর্তে আমি আপনাকে দিয়ে দিলাম। তারা দুনিয়া বিক্রি করেছেন না আখিরাত বিক্রি করেছেন? দুনিয়া বিক্রি করে দিলেন। এরপরে বলতেছে, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও তিনি সঙ্গে সঙ্গে খুলে দিলেন। খেপে গিয়ে রেগে গিয়ে চাচা বলে, পরনের লুঙ্গিটাও খুলে ফেল। জোর করে তার লুঙ্গিটাও খুলে না হলো, উলঙ্গ করে মারধর করে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়া হলো। উলঙ্গ দেহনিয়া, নগ্ন দেহনিয়া নিজের বাড়ির দরজায় নক করে বলছে, মা দরজা খোলা, আমার দিকে তাকাইও না। দিন গ্রহণ করেছি বলে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, কোনো মতো আমার সদরটা ডেকে নেই। একটা চাদর তার হাতে দেওয়া হলো, চাদরটা দিয়ে ঢাকলেন, কোনো মতো সদরটা ঢাকলেন, গায়ের কাপড়টাও নাই। এই সাহাবী করলেন কি, মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, আমি আর এই জায়গায় থাকবো না, আমি আমার নবীর দরবারের দিকে চলে গেলাম। আরবের দেশে বছরে 2 মাস, এক থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে, সেই সময় শীতকাল পড়েছে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, নগ্ন দেহ নিয়া শর্ট, ওই চাদরটা পরনে পরে ওই যে রওনা দিয়েছেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনার মসজিদে। আমার নবীর হুজরাখানার দরজায় গিয়ে নক করছেন, ফজরের সময় হয়ে গেছে। ফজরের একটু পর পর দরজায় যখন নক করেছেন, আমার নবীজি দরজা খুলে দেখেন কে যেন দাঁড়ানোর সামনে, সুন্দর যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কিচ্ছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না, থরথর করে কাঁপতেছে প্রচন্ড শীতের ভিতরে। ভিতর থেকে আমার নবীজির গায়ে দেওয়া সুন্দর 2টা জুব্বা নবীজি নিজের হাতে নিয়ে এসে বলছে, যুবক কোনো কথা নাই, আগে জুব্বা দিলাম, তুমি কাপড়টা পরে তোমার শরীরটা ঢেকে ফেলো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কার জুব্বা বলেন, কার জুব্বা? আমার নবীর দেহের জুব্বা মুবারক তার হাতে দিয়ে দিলেন। আমার নবীজি বললেন, তোমার নামটা কি বলো? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আমার নাম আব্দুল উজ্জা।
কে বলেছে তোমার নাম আব্দুল উজ্জা? তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। এরপরে বলছেন, আব্দুল্লাহ তোমার কি সমস্যা বলো? হুজুর, দিন গ্রহণ করেছি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তিগুলো জোরপূর্বক দখল করে নিয়েছে, সব ছেড়ে দিয়া আপনার দরবার এসেছি। আমি কাউকে চাই না, আমি চাই আল্লাহকে আর তার রাসূলকে। আমি চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কোনো চিন্তা করো না, যাও, এই যে কোরআনটা দিয়ে দিলাম, চলে যাও, আহলে সুফফার সদস্য হয়ে যাও। পাঠায়া দিলেন। সব সাহাবীর তেলাওয়াত হলো আস্তে আস্তে, কিন্তু আব্দুল্লাহ জুলবাসাদের তেলাওয়াতটা হলো এত জোরে জোরে, সাহাবীদের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। কয়েকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন যেন এক নতুন সাহাবী আমাদের মাঝে আসছে, এত জোরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু ডেকে যদি বলতেন তার তেলাওয়াতটা যেন সে যেন আস্তে আস্তে করে, খুব ভালো হতো আমাদের। নবীজি বলছেন, কে কোন সাহাবী বলো? আব্দুল্লাহ জুলবাসাদাইন। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করার কারণ হলো, আমার এই আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহকে জোরে তেলাওয়াত করতে দাও। আমার নবীর সামনে সেই সাহাবী একদিন আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইতে আসলাম। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি কি দোয়া চাও বলো? এবার তিনি বলছেন, হুজুর, আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন সেই দোয়াটা আপনি আমার জন্য করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে আকাশের দিকে তাকায় বলছে, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জীবনকে, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাব, আমার কাফেররা নাক কেটে ফেলবে, কান কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আপনি আমার রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য হারাম করলেন, মানে আমি যুদ্ধে শহীদ হতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বলছে, আব্দুল্লাহ রে, চিন্তা করো কেন? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি তোমার বিছানাও যদি হয়ে যায়, শহীদের তামান্না লালন করলে পরে আল্লাহ তোমাকে শহীদের দরজা বিছানা থেকেই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে বিদায় জানায় দিলেন। মদিনার মসজিদ থেকে আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। যুদ্ধ শেষে আমার নবীজি ফিরে আসতেছিলেন। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ করে আমার নবীর কানে আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী দুনিয়া বিক্রি করে যে আখিরাতকে কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ প্রচণ্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, আমার আব্দুল্লাহর সেবা করো, সর্বোচ্চভাবে তোমরা খেদমত করো। আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় সাহাবী। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম সেবা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচলেন না, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমরা আব্দুল্লাহকে আর রাখতে পারলাম না, আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। আমার নবীর চোখে পানি জমা হয়ে গেল। রাসূল বলছেন, সাহাবীরা, গোসল করায় দাও, কাফনের কাপড় পরায় দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবী জানাজায় শামিল হলেন, সাহাবায়ে কেরাম পিছনে জানাজায় শামিল হয়েছেন, সামনে লাশ। আমার নবী জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখানে চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবর যেখানে খনন করেছে সেই জায়গায় তোমরা আমাকেও নিয়ে যাবে, আমি যাব তার কবরে। তার কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে তার কবরে নামবো। আমার নবীজি নিজে চলে গেলেন কবরে। কবরে মাটিতে নামলেন। নামার সঙ্গে সঙ্গে বলছে, আমার বাল্য দিনের বন্ধু, আমার বন্ধু আবু বকর কোথায়? হুজুর, এই জায়গায় আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর, এই জায়গায় আমি, আমার বামে নামো। আমার নবীজির ডানে সাইয়েদনা আবু বকর দাঁড়িয়ে আছেন, আমার নবীজির বামে সাইয়েদনা ওমর ফারুক দাঁড়িয়ে আছেন। রাসূল হাত 2টা আগায় দিয়ে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন। আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে লাশটাকে কবরে শোয়া দিলেন।
চেহারাটা কিবলামুখী করে দিলেন। কিবলামুখী করে দিয়া আমার নবীজি তার জন্য দোয়া করে দিচ্ছেন। চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বুকের উপরে হাত রেখে সর্বশেষ কথাটা বললেন, আয় আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহু আকবার আওয়াজে ধ্বনিত হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকে একজন দামি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছে, আয় আল্লাহ তাআলা, আমি কত বড় অধম গোলাম, আমি যদি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দাকে বিশ্বনবী নিজে ওমরের মতো আবু বকরের মতো লোকরে নিয়ে তাকে দাফন করতেছে, আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা বলার উদ্দেশ্য হলো তারা দুনিয়াটা বিক্রি করে দিয়েছেন আখিরাতের কাছে, আখিরাতটা তারা কিনে নিয়েছেন, আখিরাতটা তারা কখনো বিক্রি করেন নাই। আমার বন্ধুগণ, এই জন্য আখিরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার হলো আমরা জিকির করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলছেন জিকির যদি না করো আরেকটা তোমার বিপদ হয়ে যাবে, সেটা হলো তুমি ভাবতেছো দুনিয়াতে তোমার চোখ ছিল, কিন্তু আখিরাতে আমি তোমাকে চক্ষু নিয়ে উঠতে দেব না, তোমাকে অন্ধ করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন ওই সমস্ত বান্দাগুলো যারা কোরআন থেকে চোখটা দূরে রেখেছে, তাদের চোখ কি আমাদের দিন থাকবে না অন্ধ হবে? আসতে বলে, চোখ থাকবে না অন্ধ হবে? কার কথা? আসতে বলবেন না কার কথা? আমরা কি হাসরে কি অন্ধ হয়ে উঠতে চাই, না চোখ নিয়ে উঠতে চাই? তাহলে এই চোখের জ্যোতি ফিরে পাবো আমরা কি দিয়া? বলেন কি দিয়া? অতএব সেই কোরআন যারা চায় না কোরআনের আইন সমাজে চালু হোক, কোরআনের রাজ সমাজে চালু হোক, এই মতের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে, সে যদি আমার বাপ হয়, সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। ঠিক কিনা? সব দেখা শেষ। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা আর কাউকে দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহর কাছে আমরা যদি সম্মানিত হতে চাই, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? সবার আগে এখানে যারা বসে আছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে। বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে যুব সমাজ বেশি, বলি আলহামদুলিল্লাহ। বুড়া সমাজ কিন্তু নাই, বুড়া মানুষ খুব কম। এটা একটা আশার দিক। আমার কাছে খুব সম্ভাবনাময় মনে হচ্ছে এই দেশটাকে নিয়ে, কারণ এক ঝাঁক তরুণ যুবকরা ভালো কিছু বুঝতে শিখেছে, অন্যায়কে অন্যায় বলে তার প্রতিবাদ করা শিখেছে। আজকে ছাত্ররা দেশের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা অন্যায় বুঝে, ভাববেন না তাদের পালস দুর্বল, সব বোঝে, জায়গা মতো ঠিকই ঝাঁপিয়ে পড়েছে তারা। কি আমরা ভাবছিলাম সন্তানগুলো মনে হয় মোবাইল আসক্ত হয়, সব শেষ হয়ে গেছে। না, জায়গা মতো তারা হানা দিয়েছে, দেশ কাঁপিয়ে দিয়েছে। তাদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই যুবকগুলোকে কাজে লাগাতে হবে, যুবকের হাতে কোরআন তুলে দিতে হবে। এতদিন ধরে যারা নেতৃত্বকে পাকাপোক্ত করার জন্য যুবকদের হাতে মদের বোতল দিয়েছেন, নারী দিয়েছেন, অর্থ দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, চরিত্রহীন করেছেন,
আপনারা ভাববেন না আর ফিরে আসার সুযোগ বাংলার জমিনে নাই, ঠিক কি না? অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু শুনেছি আমরা। দীর্ঘ 16 বছর যেই কোনো কিছু করতে যায় তাকে ট্যাগ লাগায় দেয়া রাজাকার। তাকে কি ট্যাগ লাগায় দিছে? রাজাকার।